মালয়েশিয়া থেকেই চাইনিজ নিউ ইয়ার পালন করতে আমরা এবার গিয়েছিলাম গেন্টিং আইল্যান্ডে। সেখানে গিয়ে আমরা কি কি করলাম আর কি কি দেখলাম তাই থাকবে আজকের আমাদের এই মিনি ব্লগে। তাই সাথেই থাকুন। বছরের শুরুতেই কোথায় যাওয়া যায় সেই চিন্তা আমরা করছিলাম। তখন মনে হলো যে চাইনিজ নিউ ইয়ারের যে এই স্পেশাল ফেস্টিভ্যালটা মালয়েশিয়াতেও হয়, সেটা সেলিব্রেট করার জন্য কেন না আমরা এমন কোনো জায়গায় যাই যেখানে একই সাথে মালয়েশিয়ার নৈসর্গিক সৌন্দর্যের সাথে সাথে চাইনিজ এই স্পেশাল ফেস্টিভ্যালের একটা ফ্লেভার পাওয়া যাবে। সেই জন্যই আমরা গিয়েছিলাম গেন্টিং আইল্যান্ডে। আর সেখানে যে আমরা এরকম অদ্ভুত সুন্দর ডেকোরেশনের চাইনিজ একটা ফ্লেভার কিন্তু পেয়ে গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সুন্দরভাবে সেট করা বিভিন্ন রকমের চেরি ব্লসম ট্রি, চাইনিজ ফেস্টুন এবং চাইনিজ শপগুলো কিন্তু ভিজিট করেছিলাম। এখন আমরা যে শপটিতে আছি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই লায়ন হেডগুলো। আমার নিজের কিন্তু পার্সোনালি এই রেড এন্ড হোয়াইট লায়ন হেডটি খুবই পছন্দ হয়েছিল। অন্যান্য অজস্র জিনিসের মধ্যে কিন্তু ছিল ছোট্ট একটি মিনি কার্ট, যেটাতে করে আমরা শপিং করেছিলাম। এর বাইরে নানান ধরনের অর্নামেন্টস, টয়েজ, নানান রকমের সুভেনিয়র দিয়ে কিন্তু ভরা ছিল এখানকার প্রত্যেকটি দোকান। চাইনিজ এই কিউট লাক কিটিটি আমাদেরকে যেন ওয়েলকাম জানাচ্ছিল চাইনিজ এই সেলিব্রেশনের। গোল্ডেন কালারের এই ছোট ছোট সুভিনিয়র গুলোর মধ্যে গোল্ডের এই লিফ আর সেই সাথে অবশ্যই গোল্ডেন পিগিটা আমার খুবই পছন্দ হয়েছিল। এর বাইরে এ বছরের মাস্কট এই হর্সটিও কিন্তু ছিল খুবই কিউট। অন্যান্য অজস্র জিনিসের মধ্যে আমার এই মিনি সুভিনিয়র টয়গুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। ফ্যান্সি ক্যালকুলেটরও ছিল এখানে, অনেক রকমের ফেস্টুন আর বিভিন্ন রকমের অর্নামেন্টস এর মধ্যে কোনটা ছেড়ে কোনটা দেখব আর কোনটা কিনবো সে নিয়ে কিন্তু বারবারই আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম। অন্যান্য সব জিনিসের মধ্যে এই কালারফুল অর্নামেন্টস গুলো বারবার আমার চোখে পড়ছিল, সেজন্যই নেড়ে চেড়ে দেখা। এই পাউচ প্যাকটাও আমার বেশ পছন্দ হয়েছিল। এবার বিদায়ের পালা। মেলার এন্ট্রি এবং এক্সিটের জন্য নিউ ইয়ারের একটা ভাইব আনতে এই স্টার গেটটি ক্রিয়েট করা হয়েছে। এরকম আরো ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।